আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। সো অনেক সময় দেখা যায় আমরা কোনো কাজ না করে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে বসে থাকি। সো সেই পেজে আমরা কোনো ভিডিও আপলোড করি না এবং কন্টেন্ট দিই না। সো সেই সব পেজগুলো আমরা কিভাবে চাইলে আমরা খুব সহজে ডিলিট করতে পারবো। আজকের এই ভিডিওতে ফুল ডিটেলসে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের সেই পড়ে থাকা ফেসবুক পেজটি খুব সহজেই ডিলিট করতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন এবং পেজটি ফলো করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে দিন। আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুক পেজে আপনাদের সেই পেজটি সাইন ইন বা লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর এখান থেকে যে অ্যারো চিহ্ন দেখাবে প্রোফাইল অ্যারো চিহ্ন এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর এখান থেকে যে এই সেটিং চিহ্নতে ক্লিক করতে হবে। তো সেটিং চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করবেন এবং এই সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে ডিলিট লিখবেন। ডি লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট ইডিএ পেজ অ্যান্ড ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। সো এরকম আপনাদের পেজের নামের প্রান্তরে ডিলিট অ্যান্ড এবিএসটি শো করবে, সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এই ইন্টারফেস শো হবে, তারপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের পেজটি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, হয়তো বা কোনো কিছু দিন, এক সপ্তাহ, এক মাস। সো আপনি কাঙ্ক্ষিত সময়ের জন্য পেজটি এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। সেই পেজ থেকে ডিঅ্যাক্টিভ করলে আপনার পেজটি ডিঅ্যাক্টিভ হবে, ডিলিট হবে না। সো আমরা আজকের ভিডিওতে দেখব কীভাবে আপনারা আপনাদের পেজটি পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। সো এখান থেকে সিম্পলি আপনাদের ডিলিট পেজ এখানে সিলেক্ট করতে হবে এবং এখানে সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ যে আইকন আছে এই কন্টিনিউ আইকনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আসবে, জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন। এখান থেকে কিছু না সিলেক্ট করলেও আপনি এখান থেকে কন্টিনিউ চাপ দিবেন। সো কন্টিনিউ চাপ দেওয়ার পর এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন, সেই সব ইন্টারফেস শো হবে। সেখান থেকে যদি কোনো কিছু আপনাদের কিছু করার প্রয়োজন হয় তাহলে করবেন, নাহলে বাট কিছু করার দরকার নাই। সো এখান থেকে যদি আপনাদের ডিলিট করার আগে মনে হয় যে আমি কোনো ইনফরমেশন আপনাদের পেজের কিছু ডাউনলোড করবেন, কোনো পিকচার বা ভিডিও ডাউনলোড করবেন, তো এখান থেকে সিম্পলি এখান থেকে আপনাদের যেসব ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন সেসব ডকুমেন্টগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি খুব সহজে কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে চাপ দিবেন। সো কন্টিনিউ বাটনে চাপ দেওয়ার পর এখান থেকে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সো ফেসবুক অ্যাকাউন্টটি শো করবে এবং এখানে যে নিচে পাসওয়ার্ড চাচ্ছে এখান থেকে আপনাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনাদের এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। সেখানে পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পল এখান থেকে ডিলিট পেজ নামে যে অপশনটি আসবে এখান থেকে কন্টিনিউ ডিলিট সে চাপ দিলে আপনাদের যে অফিসিয়াল যেই ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে সুইচ হয়ে লগ ইন হয়ে যাবে। সো এখান থেকে এইভাবে চাইলে আপনাদের ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। সেখানে ফেসবুক পেজটি এখন ডিলিট হবে না, 1 মাস রিভিউসে থাকবে। চাইলে আপনি এখান থেকে ফেসবুক পেজটি 1 মাসের মধ্যে আবার অ্যাক্টিভ করতে পারবেন, বাট যদি অ্যাক্টিভ না করেন তাহলে 1 মাস পর অটোমেটিকলি আপনাদের ফেসবুক পেজ ডিলিট হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা সামনে আবার নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।